কোথায়? এই যে আমি, হ্যাঁ বলুন। আমি কি বলবো, আমি মানে আপনার সঙ্গে দেখা করার জন্য, কথা বলার জন্য কি যে করছি, ওখান থেকে উঠে এসেছি, কেউ আমাকে মাইক দিচ্ছে না, কেউ মাইক দিচ্ছে না। আমি ট্যুর করে এসেছি, আমি ধর্মনগর থেকে এসেছি, ত্রিপুরা থেকে, শুধু আপনাকে দেখবো বলে। আমার এক ভাগ্নি আছে, ওকে বলেছি স্যার, মানে কি বলবো। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, এটা আমার জীবনের একটা বড় পাওয়া। এত ভালোবাসা কোথায় রাখি বলুন তো? একদম একদম থ্যাংক ইউ ভেরি মাচ। বলি এত ভালোবাসা কোথায় রাখি বলুন তো? আমার প্রণাম দেবেন। আপনার আমার প্রতি এত ভালোবাসা, এত দূর থেকে আসা। হ্যালো দাদা। এই কে রে? দাদা দাদা কে বলছিস? দাদা দাদা আরে কোথা থেকে বলছিস? দাদা এদিকে। দাদা নমস্কার। হ্যাঁ বলুন। আমি 56 আওয়ার্স কনস্ট্যান্ট ডান্স করি একসাথে। কি ডান্স করেন? আপনার আমার? ইয়ে আমার একটাই বই নাকি? না না, সব দিয়েই করি আমি। সব মিলিয়ে ডান্স করেন আপনি? কেউ না জানি না চিন্তা সে হ্যাঁ বলুন। কাকা আপনাকে আমরা ছোট থেকে সবাই দেখে এসেছি, ফিল্মে হোক গানে হোক। আমরা তখন জি বাংলাতে যে আপনার যে ডান্স বাংলা ডান্স চলছে, এটা আমরা আপনাকে কন্টিনিউ দেখছি। তো আপনাকে অনেক ভূতের ইয়েটা যে আছে আমাদের জি বাংলাতে আছে, এটার উপরে একটা কথা বলতে চাই আমি। বলুন। একবার আমি দেখেছিলাম যখন কাকা আসে আমাদের এখানে, তখন কাকার একটা কথা বলে যে ভাই হাইলাইটটা একটু চোখ থেকে নিচে না মারা ভাই, একটু রিকোয়েস্ট করছি তাকে, ডাইরেক্ট আমার চোখে মারছিস। কাকা বলছে যে ভূত যখন আসে আমাদের সঙ্গে সম্পর্ক নেই, এটার মিনিংটা বুঝতে পারে কাকা। কাকা নিঃশব্দ। যখন বুঝতে পেরে যাবো তখন জবাব দেবো। ঠিক আছে কাকা। বুঝতে পেরেছেন? বলুন কি বললো বলুন। আরে বলুন। আরে হেসেই যাচ্ছে, কি বললো বলুন। কি বললো ভাই? আমার একটাই রিকোয়েস্ট, এই যে আমি দাঁড়ান একটা জবাব দিই আগে। এ পর্যন্ত বোঝেনি আর আমাকে বলছেন বুঝতে। স্যার আমি একটা কথা বলতে চাই, আপনার বাংলা ফিল্মের প্রিয় অভিনেত্রা কে? এক মিনিট ওইখানে আপনি। হ্যাঁ বলুন। আপনার প্রিয় অভিনেত্রী কে? আপনার আমার প্রিয় অভিনেত্রী? কতগুলো অভিনেত্রীর সাথে কাজ করেছে জানেন? আর এখনো যারা বেঁচে আছে সব যোদ্ধা এমন করে দেবে আমার। তবে এই মুহূর্তে আপনি আমার বেস্ট অভিনেত্রী। দাদা আপনাকে বিঠুনদা বলে সম্বোধন করছি। হ্যাঁ বলুন। আপনার অনেকগুলো ছবি দেখেছি, যতগুলো দেখেছি সবগুলো ভালো লেগেছে। তার মধ্যে ডিস্কো ড্যান্সার, একটা ডিস্কো ড্যান্সার গান শোনাবে? আপনি পুরোটা গাইবেন না তো? হ্যাঁ ঠিক আছে, ও ভালো লাগলো, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কি আছে তাড়াতাড়ি? এই যে স্যার কোথায়? এই যে আমি এখানে, আপনি বলেছিলেন কথা বলতে আমার সাথে। ও আচ্ছা বৌদি। স্যার আমি একটু জানতে চাইছি যে আপনি অভিনয় করেন ঠিক আছে, কিন্তু এর বাইরে আপনার ঠিক কি ভালো লাগে? মানে যখন আপনি অভিনয় করছেন না, ধরুন আপনি ঘরে আছেন, বসে আছেন, তখন আপনার কি করতে ভালো লাগে? দেখুন সত্যি কথা বলবো, এই মুহূর্তে হ্যাঁ আমার যদি কেউ সুযোগ দেয় আমি একা একা আপনার সাথে কথা বলতে চাই। আরেকটা রিকোয়েস্ট আছে, আপনার সাথে একটা ফটো নিতে চাইছি। এমনি আমার শখ হলো, আমার বাড়িতে 700 প্লান্ট লাগানো আছে। আমি বাড়িতে যখন থাকি তখন আমার গাছপালাদের দেখি। আমার 4টে পায়ের 18 থেকে 20টা এখনো 4 পায়ের বাচ্চা আছে, তাদের দেখি। আর বাকি সময় রান্না করি। এই হলো আমার অভ্যেস। বলুন আর কে নেক্সট? আচ্ছা ওখানে আপনার সাথে একটা ফটো উঠতে চাই। হ্যাঁ ফটো 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 আমার ফটো কি আপনি চান? আমার ফটো আমার সঙ্গে একটু পরে সবার সাথে ফটো তুলে নেব।
নেক্সট বলুন, তাড়াতাড়ি বলুন। মাইক আছে আপনার কাছে? উপরে আছে। দাদা আগে মেসেজ করুন। হ্যালো, নমস্কার দাদা। বলুন। আমার নাম বিশাল চৌহান। হ্যাঁ, আমার ফেভারিট অ্যাক্টর তো আপনি। আপনার ফেভারিট অ্যাক্টর কে? কি বলেন? আমার ফেভারিট অ্যাক্টর আপনি। আপনার ফেভারিট অ্যাক্টর তো কি হইতে পারে কে? এটা ও, আমার ফেভারিট অভিনেতা কে? ওই আমার থেকে ভালো অভিনেতা এখনো দেখেছেন? তাহলে প্রশ্ন করছেন কেন? নেক্সট নমস্কার বলুন। মিঠুন দা, আপনি যে তৃণমূলে গিয়েছিলেন, এটা রাজনৈতিক চাপ ছিল নাকি তখন? কোথায়? কলকাতাতে, পশ্চিমবঙ্গে কোথায় গেছিলাম? তৃণমূল কংগ্রেসে যে গিয়েছিলেন, সেটা রাজনৈতিক চাপে গিয়েছিলেন না নিজের মন থেকে গিয়েছিলেন? কোথায় গেছিলাম আমি? তৃণমূল কংগ্রেসে ছিলেন না আপনি? কি? তৃণমূল কংগ্রেসে গেছিলাম, তখন মমতা ব্যানার্জি একটা অন্য মমতা ব্যানার্জি ছিলেন। তার মধ্যে একটা नमस्कार दादा উদারতা ছিল, সহনশীলতা ছিল, লোকের জন্য ভালো করার ইচ্ছে ছিল। খুবই ভদ্র, খুবই সুশ্রীল এক মহিলা। नमस्कार दादा ছেড়ে চলে এলাম, কিন্তু আমার মনে হয় না উনি এখন আর এসব ভাবেন। ওনার কাছে এখন চাই পাওয়ার, যেভাবেই হোক ওনার পাওয়ার চাই। এটার মধ্যে দুটো তফাৎ, এই জন্য ছেড়ে চলে এসেছি। বলুন। নমস্কার দাদা নমস্কার দাদা, ওটা আমি আপনাকে গিফট করতে চাই। কোনটা? আমি একটা ফটো আনছি আপনার। ওটা এখানে নিয়ে আসুন। আর কি আছে বলুন। হ্যালো হ্যালো স্যার, বলুন। হ্যালো স্যার, আমি নীলাঞ্জনা চক্রবর্তী। হ্যাঁ বলুন বলুন। আমি নীলাঞ্জনা চক্রবর্তী, আপনার অনেক বড় ফ্যান। আপনি একমাত্র বেঙ্গলি ইন্ডাস্ট্রি ফেম পারসন আমার। ধন্যবাদ থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আরে যিনি বলছেন তার প্রতি আগে লাইটটা দেবে, তারপরে সরিয়ে নেবে। তো দেখতে পাচ্ছি না, প্রথমে প্রথমে লাইটটা দেবে, তারপরে সরিয়ে নেবে। আর কি বিষয় কি আছে বলুন। বলুন, হ্যাঁ বলুন। আমি স্যার যে ওনার স্যার নমস্কার, আমার নাম শিবম দাস। আপনাকে একটা কোয়েশ্চেন করতে চাই যে স্যার, আপনি আপনার লাইফের সব থেকে বড় রিস্ক কখন নিয়েছিলেন স্যার? আর সেই রিস্কটা আপনার লাইফকে কিভাবে চেঞ্জ করে দিয়েছে? আমার লাইফে, আপনার লাইফের সব থেকে বড় রিস্ক কখন নিয়েছিলেন স্যার? স্যার আমার লাইফে কোনোদিন এক রাতে কিছুই আসেনি। তোমার রাতে চেঞ্জ হয়েছে, সেটাও রাতে আসতে আমার খুশি, আমার দুঃখ। আর আমি খুব ভাগ্যবান যে আপনার সঙ্গে কথা বলতে পেরেছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। দাদা, স্যার, স্যার নমস্কার। আরে আমি কইলাই, তারপরে আপনি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলবো। বলুন। আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। আরে আপনাকে দেখতে পাবো নাকি? আমি বলছেন যে আপনার প্রিয় খাবারটা কি? প্রিয় খাবার? আমার প্রিয়, আপনার ওয়াইফের হাতের প্রিয় খাবারটা কি? আমার ওয়াইফ রান্না করতে জানে না। আমার প্রিয় খাবার হলো বিউলির ডাল আর আলু পোস্ত। বাবা তো তারা কোথা লিগা? তবে আমি বলছি আমাদের একটাই রিকোয়েস্ট করবো ডিস্ট্রিক্ট থেকে, তার মানে শ্রীভূমি ডিস্ট্রিক্ট থেকে, যে আমাদের ঝুমুর নাচটা যে করেছি, আপনার সাথে একটা সেলফি উঠবো প্লিজ। ওকে, একটু পরে এগুলো ওকে ঠিক আছে। অনেকে কথা বলার আছে তো। বলুন আর কে? স্যার নমস্কার, আমার নাম রিঙ্কন দাস। আমি কোথায় আপনি? হ্যাঁ এখানে বলুন। এবিপি কার্যকর্তা। আপনি আপনার মুখ থেকে শুনতে চাই এবিপি সম্বন্ধে কিছু কথা। দেখুন, এটা প্রথমবার নয় আপনার এখানে এলাম। একটা কনভেনশন আমি অ্যাটেন্ড করেছি। কেন করি? আগে প্রশ্ন কেন করি? কেন আপনাদের মধ্যে যে চেতনা আছে, আপনাদের মধ্যে দেশের প্রতি শ্রদ্ধা, দেশকে ভালোবাসার যে অ্যাটিটিউড আছে, সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি তো আপনাদের কাছে আসি। কারণ আপনারা যদি ঠিক থাকেন তো দেশের কাঠামো ঠিক থাকবে। আপনারা যদি ভালোবাসেন দেশকে এইভাবে, তো আমি কেন পারবো না ভালোবাসতে?
তো সোজা কথা এক কথায় বলছি, সবাইকে বলছি ভালো করে শুনবেন, স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন তো সবাই দেখে, সবাই স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আমি আমার জীবন বলছি, আমার জীবনে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমার স্বপ্নকে কোনোদিন ঘুমোতে দিইনি। তাই আপনাদেরও বলছি, खुद सो जाना लेकिन अपने सपनों को कभी सोने नहीं देना। आगे बोलून। স্যার স্যার अरे স্যার अरे স্যার क्या चीज कर कोথায় কোথায় তুই? স্যার 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 আমি আপনার অনেক বড় ফ্যান স্যার। হ্যাঁ বলুন স্যার। স্যার কিছু বলতে পারছেন, স্পিচলেস হয়ে গেছি স্যার। ও স্পিচলেস হয়ে গেছে। স্যার আপনার একটা ফেমাস ডায়লগ আছে, আমি খবর পড়ি না, খবর শুনি না, আমি খবর তৈরি করি। স্যার প্লিজ স্যার এটা যদি বলতেন আমি অনেক খুশি হতাম স্যার। আমি খবর পড়ি না, আমি খবর শুনি না, আমি শুধু খবর তৈরি করি। এবার দু তিনটে ডায়লগ বলি, তারপরে থ্যাংক ইউ ভেরি মাচ। নাম অগ্নিশ্বর রায়। আমি যেখানেই যাই সেখানে আগে মাটিটা গরম হয়, তারপর আগুন জ্বলে, তারপর সবকিছু ছাই হয়ে যায়। ये दुष्यंत अपनी बीवी को बोलना कि तेरे सर से लेके नीचे तक नींबू और सूखी लाल मिर्ची 3 बार घुमा दे, क्योंकि जहां मेरी नजर पड़ती है वहां 7 दिन तक सूर्य उदय नहीं होता। थैंक यू वेरी मच। ভালো থাকবেন। শুভ নববর্ষ স্যার। স্যার শুভ নববর্ষ। আপনাকেও শুভ নববর্ষ সবাই। স্যার আপনি তো অনেক ফিমেল অ্যাক্ট্রেসদের সঙ্গে অভিনয় করেছেন, সবাই আপনার ফ্যান বা আপনাকে অনেকে মানে ক্রাশ মনে করে, তো আপনার ক্রাশটাকে আমরা জানতে চাই। আপনার ক্রাশটাকে স্যার প্লিজ বলবেন আজকে। আমার ক্রাশটাকে জানতে চাই। আমার বিয়ে হয়ে গেছে 50 বছর, 4টে ছেলে মেয়ে, 3টে ছেলে 1টা মেয়ে। কেন মার খাওয়াবি মা? দুবার বাড়ি থেকে বার করে দিয়েছে, আর 3rd টাইম বাড়ি থেকে বেরোতে চাই না। আমার ভালোবাসা, আমার সবকিছু আমার স্ত্রী, সবকিছু আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।